বাংলার ইতিহাসে টকবগের শব্দ আজও জীবিত আছে, যার ইতিহাস বহু পুরনো। Hi, welcome to episode 2 of my horse riding journey. Her name is Haifa. My name is Nervous. This is our very first meeting. I'm trying to connect with her. তাকে খুবই শান্ত লাগছে। আমাকে দেখে জানা শত রাইডার দেখেছে আগেও। আমি তার জীবনের গল্পে একটা ছোট্ট অধ্যায় মাত্র। আর সে একটা অতীতের ছায়া, যার গায়ে লেগে আছে রেস কোর্সের ধুলো, নবাবী গর্ব আর স্বাধীনতার প্রতিজ্ঞা। সে প্রতিজ্ঞার মাটিতে আজ আমি হাইপার পাশে ব্রাইডেল ঘুরিয়ে উইপার ধরে স্টির আপে পা দিয়ে উঠে পড়ি সিংহাসনে। মনে হয় ইতিহাসের কাঁধে ভর দিয়ে আছি। ব্যালেন্স ঠিক করার জন্য ধীরে ধীরে হাঁটতে শুরু করি। এরপর আমাকে শেখানো হলো গতিবৃদ্ধি হলে কিভাবে ঘোড়ার পিঠে রাইজিং ট্রট করতে হয়। চলতি ঘোড়ার রিদমের সাথে রাইজ করা খুবই কঠিন একটা কাজ। এটা শুধু ব্যালেন্স না, এক প্রকার যুদ্ধ। প্রতিটা বাউন্সে মনে হয় একটা চেয়ারে বসে আছি, কেউ নিচ থেকে নাড়াচ্ছে। তবুও বলতে হয় আজকের আগে কোনো কিছু শেখাতে আমি এতটা মজা পাইনি। ঠিক তখনই ভুলভাবে নামতে গিয়ে আমি পড়ে যাই, যা আমার মনে ভয় ধরালেও আবারও ছুটে চলি রাইজিং ট্রটে ব্যালেন্স আনতে। মাটি থেকে 5 ফিট উপরে আমি হাইপা, এক চলমান ইতিহাস যার মূলে আছে ঢাকার রেস কোর্স ময়দান। এক সময় ছিল ঘোড়া দৌড়ের প্রাণকেন্দ্র। ইউরোপীয় অফিসার, নবাব পরিবার এবং স্থানীয় ব্যবসায়ীরা মিলে এখানে রেস আয়োজন করতেন। শীতের সকালে টকবক শব্দে মুখর থাকতো পুরো ঢাকা শহর। কিন্তু সময় বদলেছে। স্বাধীনতার পর এই মাঠে উচ্চারিত হয় স্বাধীনতার শপথ। রেসের মাঠ থেকে রাজনৈতিক ইতিহাসের মঞ্চে রূপ নেয় রেস কোর্স ময়দান, যার পরবর্তীতে এই স্থানই পরিচিত হয় সোহরাওয়ার্দী উদ্যান নামে। আজকের বাংলাদেশে ঘোড়া এক ঐতিহ্যের জীবন্ত প্রতীক। দেশের বিভিন্ন স্থানে আজও মেলা বসে ঘোড়া দৌড়ের। আর ঢাকাতে আছে রাইডিং স্কুল, যেখানে আমি আজ রাইজিং ট্রট শিখছি। নতুন প্রজন্ম শিখছে ঘোড়ার দৌরত্ব, আর এভাবেই বাংলার টকবগের ইতিহাস জীবিত আছে বুরাক হর্স রাইডিং স্কুলে।